نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون القرآن قل إن الصلاة والنسك ومحياي ومماتي لله رب العالمين القرآن শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি সর্বভাগ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে সুস্থ রেখে এই মাজলিসে আসার তৌফিক দান করেছেন তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমাদের আখির নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা তাই সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার প্রতি শত দুরূদ ও সালাম ও শান্তি ধারা বর্ষিত হোক যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে যে বিষয়খানা নিয়ে দাঁড় হয়েছি সেটা হচ্ছে যে বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন এই সৃষ্টির পিছে কোনো না কোনো কারণ রয়েছে। যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির জন্য পৃথিবীর অনেক কিছু সৃষ্টি করেছেন, তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছে তার পিছনে কারণ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যারিয়াতের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতিকে এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এরা দুনিয়ায় যাবে, দুনিয়ায় গিয়ে আমার ইবাদত বন্দেগী করবে। কিন্তু আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি না। আমরা দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা আনআমের মধ্যে বলেছেন কুল ইন্নাস সালাতি ওয়ান নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্নাস সালাতি বলে দিন আমার নামাজ, ওয়ান নুসুকি আর আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন যাপন আমার মৃত্যুবরণ সবকিছু শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হবে। আমরা যে নামাজ আদায় করি সেই নামাজটা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই। যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাল কিয়ামতের ময়দানে সেই নামাজের বদলে আমাদেরকে সে জান্নাতে ঢুকাবে, সে জান্নাতবাসী করাবে। তারপরে আমাদেরকে কুরবানি করতে হবে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, মানুষ দেখানো কুরবানি করা চলবে না। আর আল্লাহ রাসূল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা তাকাররাবু ইলা আবদি বিশাইইন আহাব্বা ইলা মিম্মা আফতারাতু আলাইহি, আমার বান্দারা যে আমার কাছে আসার জন্য, আমার প্রিয় হওয়ার জন্য যে রাস্তাগুলো বেছে নেবে সেই রাস্তাগুলো যেন আমার পছন্দময় হয়, যেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ফরজ করে দিয়েছি তার মধ্যে হয়। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে আইন যে নিয়ম কানুন বাতিয়ে গেছেন বলে গেছেন সেই নিয়ম কানুন থেকে যদি বাইরে করে তাহলে সেইটা বেদাত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বেদাত আমাদের পছন্দ করেন না। তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছো, যারা লা ইলাহা করে নিয়েছো, আল্লাহকে এক বলে বিশ্বাস করে নিয়েছো, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং নিজের যে আমলগুলো রয়েছে সেই আমলগুলোকে নষ্ট করে দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বুঝাতে চাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ম কানুন বাতিয়ে গেছে কোরআনের মধ্যে সেই নিয়মের মতো আমাদেরকে চলতে হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য হাদিস পাঠিয়ে গেছেন, হাদিস বলে গেছেন, সেই হাদিসের প্রতি আমাদেরকে আমল করতে হবে। এখান থেকে আমার বক্তব্য এটি করছি। কথার মাধ্যমে ভাষার মাধ্যমে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ছোট বাচ্চা হিসাবে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।